এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোটা হেই দি তলে দিয়া ওয়াজ কি উফরে পড়তে আছে দইরা বই ও লইয়া শুনবো যা ওয়াজ আসেনি এই খাচ্ছ উত্তর গড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া পশ্চিম গড়ে টিবাড়াইয়া বাইক চালাও আসেনি এই খাচ্ছ গুলগুল মাঝারি পথের গুলগুল সমান এই আলুটি উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুয়ে খেয়ে দিছে করলে ধরে দিছে হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা ইয়ালাওর কাস্টমারে জানছে না একজন জানে তিনি কে এই কাজ করে নাকি আমরা তারা করে নাকি করে না তাইলে বুঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না কিন্তু আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা তাইলেই তুমি নাজাত পাইবা এইরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত বুটকাই চালাই ডাক দেউন না নাই ঠিক কিরকম আল্লাহ কয় আল্লাহরে চিনচন হল ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ কয় দিল দিছি আমরা না ফেতলে যেই ফত ফদাই মানুষের আল্লাহ তার জি ফুট সবজি যেন এমনি সিটুই থাকে লাউ গাছটা যেন বেরো বেড়ে থাকে আল্লাহ কয় আমি এইরকম আল্লাহ না রে আমি আস্তে আস্তে কারবারটা গোড়াই আমি দড়ি 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 না ধরলে আল্লাহ আমি মনে করেন একবারে দিল দিয়ালাইছি আরে কত মানুষে কানছে আমারে কত মানুষে জিজ্ঞেস হুজুর এত দোয়া করি দোয়া দি যায় কো আমি কই কোমালে যে কাম লাগিয়েছে ঢুকে বুঝা মুশকিল আল্লাহ এমন কাম ওয়ে লাগাইছে রান দুনিয়া বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে হেলি রে কি খেলা রে এটা এটা কি আল্লাহ এটা জানানোর জন্য পনিছে ওলামায়ে কেরাম কইছে আল্লাহর রাস্তায় এই কামটি কইরেন না গজব আইয়া করবো আল্লাহ এটি সহ্য করছে না নবীজি আইয়া সেটা 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো আর আমরা শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন গজব আইব আল্লাহর কুদরত দেহ কোন আলেমার জাউন লাগছে না কোন হুজুরার জাউন লাগছে না ফলা হইনে ঠিক কিনা কম মূর্তিগুলো কোন আলেম যায় নাই অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে যখন মিছিল করেছে যখন আন্দোলন করেছে ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা কমন 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 স্লোগান দিতে হইব সবাই বলো মারহাবা সবাই পড়ে না আমিন আচ্ছা তাইলে এই আমরা সেই কারবার নাই নির্বাচনও দাঁড়াইলে একরকম ফাঁস করে সাল্লাহ ঠিক নি রে কথাটা ঠিক নেই নির্বাচনও দাঁড়াইলে দেখবেন একরকম ফাঁসটা কইরা চললে মোর্চা দিয়ালায় ফাঁসটা করে চললে মোর্চা দিয়ালায় না এটা হবে না তাইলে প্রকাশ্য গোপনে একরকম ডরাম আমিন কন জোরে কন আমিন আচ্ছা খুশি এবং রাগান্বিত অবস্থা মানুষের অবস্থা আছে দুইটা কোন সময় মানুষ খুশি কোন সময় রাগান্বিত সেত উঠে এই সেত উঠলে একরকম খুশি মনে আরেক রকম না এইটা হবে না মুসলমান যারা তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে মধ্যম পন্থা অবলম্বন করবে খুশি হইয়া আপনি তারা আড়াইখানি খেয়ে দেয়ালাইবেন আবার সেইটা আবার এটা লই আইবেন এইটা কোনো মুভমেন্টের চরিত্র না বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে আপনারা দেখছেন অনেকে খেয়াল করছেন এই বছর ডক্টর ইউনূস যখন এই প্রধান হলো উপদেষ্টা প্রধান তারে শপথ করাইছে আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথও কইছে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না অর্থাৎ আমি রাগ হইয়া করা ম্যাডাম এই কথা কখন যেত না খুশি হয়ে গেলাম স্যারে এইটাও কখন যেত না আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে আর আমরা দেশও হন 2024 সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন কয় যে আপনারা কোটা বাতিল করলেন তত সেই বাতিলটা যদি থাকে
তো এই তো ফলাফাইনার আন্দোলন করা লাগে না, আমি হাবলা সেটটা কইছি, রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোন ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোন ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না। এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50টা দিয়া লইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকা লয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে, রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কয় না? জোরে কোন আমিন। 3 নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না, ঠিক কিনা কয়? আরে বাংলাদেশও কেমনে টেহা হয় আমরা জানি না রে। আপনি শুনেন নাই ছেলেগুলো এমন করতেছে? মাশাআল্লাহ, মারহাবা কর। তো যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে, আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখা মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয় কে? আমার কথা কোনা দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, অস্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাট। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দলাদলি হয়। আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার পড়ে, ঠিক কিনা কও? হগিন্নি ফুতেরা তো টেহা গেলে তো এই টেহার বালা কামো লাগবো কেমনে? তে হইলো হগিন্নির ফুত, তারে সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে। 150 থাকতে মুরগা চুরি ধরা পড়ছে 5-6 বার। আছে নেই খেচ্ছ? তে ফাপ্পা চুরি করে লায়, হোমা চুরি করে লায়, মুরগা চুরি করে লায়। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেবরে লইয়া গিয়া তারে খাটের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে। হেইতে তখন তারে সকলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া গ্রামও আইয়া 2 বেড়ায় তর্কাতর্কি করতে আসি। এরকম কথা তো কত কত তো কথা কাটাকাটি হয়, 2 জনের মধ্যে কথা কাটাকাটি হইতে আছে। তো একটারে কানে কানে নাক দিয়া নিয়ে কয় বইয়ের ইস্যুত কীর্তি খিচালাস থাকি রে। হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে, যেটারে দিছে হ্যাঁ তো কই কি তারে খিচার সময় হয়েছে। কাজ্যার একটা জাগাত যাওয়ান লাগবো তো না খিচ হুদু দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে। হ্যাঁ তে টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস। ওই আজাগাত কুজাগাত যখন নাসিম আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি, নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি। আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমার নানা ডাকে, তার ওয়াইফ এই টাকা কামাই আসে, এই ধারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কও? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টারের টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ি কত ফালে আটকাই দিলাম হুজুর, আপনি তো এই কথা লাড়া দিয়া লাইছে।
কত ফাইল অসুবিধা, সে আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন, শুরু করি, সবাই পড়েন। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزم وكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দেয়া কয়, ও নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কয় না, কইলিং তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই তো? বইয়ের হইছেন কোন আশায়? সুবহানাল্লাহ কোন জোরে, একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সারবো নাকি? হ্যাঁ কোন লাগবো রে? বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহর তে চাইয়া কয় ঘন্টা টাইম লইছিলাম, এর ভিতরে কইলাম কারবার ঘোড়াই লই তৈব, কারণ এরপরে যদি মেঘ দেয় আল্লাহর কইলাম কিছু কোন যেত না, কারণ আল্লাহ যদি কয় তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিয়েছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না, এমন আছে আসতে পারে। এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন জুড়ে আরো জুড়ে তো সেই কথাটা কইতাম আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গরিব ফেলছি অন্যায় ফইলে কইয়া লইছি, আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজিরে কয়, আমরারে না, নবীজিরে কয়, ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর মনটা কি গরম না নরম? জোরে কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয়, নবী গো আপনার মনটা নরম, আচ্ছা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো? লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতে আপনার চতুর্দিক দিয়া আপনার লাগে যারা জীবন দিতে চায়, যারা কলজা কাটতে দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগে তারা সবকিছু ত্যায্য কইরা আপনার পক্ষে দাঁড়ায়। মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলেন হইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছে। এখন আপনি 3টা কাম করেন, খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনার মনটারে নরম করে বানাইছি, আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবে, এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিটা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, ঠিক কিনা বলুন? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে? কোন সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যেটা বানাই আনছে হ্যাঁ তো গেছে গা ভাগ্য,
ঠিক কিনা কও কিটা করছে মরে বিলে গেছে সাক্ষী নাই আসামির ফাঁসি হইয়া যাইয়া সাক্ষী আনে বানাইয়া ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টের দুবলা কষা লন দিয়ে বড় শুরু হয়ে করছে দুধ দিয়া ঠিক কিনা কও ভাই সাহেব আল্লাহ কয় কি আর আমরা করি কি আমরা বড় প্রতিশোধ পরায়ণ ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে এক সময় তে না হইলে আমার একটা ফিডা দিছে আর যখন লাড় হইয়া পড়ছে আমার এত যখন ক্ষমতা এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম পারতাম রে কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে নিলাম না মাফ করে দিলাম এটাই হইল ক্রেডিট এটাই হইল বেড়াগিরি ঠিক কিনা কম বাড়ির গাড়ার তো কুত্তাটাও খেক্ষণ দিয়ে উঠে নাকি মিশা কথা কইলা সীমানাটা ফারুইলে দেখবেন এটা আবার দাগ দিয়া হেতে এই গাছটা এটা হইলো এটার সীমানা এর হেগুল গেলে তাই না রাখবে না তো এই সীমানার ভিতরে হগলে পারে ক্ষমতা পাইলে হগলে পারে ক্ষমতা পাইয়া নবীজি কয় সে প্রকৃত বীর নয় যে যুদ্ধকে সামনে পাইয়া শত্রুকে সামনে পাইয়া যে এই তারে হত্যা করলো সে প্রকৃত বীর নয় প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল ঠিক কিনা কত কথা কষ্ট হইতে আছে আপনাদের না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলো জ্ঞানের সাগর নবীজি কিটা কইছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি হইলাম ইলমের শহর নবীজি কয় আমি হইলাম ইলমের শহর আর এই শহরে ঢোকার দরজার নাম হইলো আলী সুবহানাল্লাহ কইতেন না তাহলে আলীর জ্ঞান কি কম না বেশি হুজুরে কয় না কম না বেশি এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে হাতে পরাস্ত হইছে দুপুরে অফিসার ফুরে গেছে গা আলী লাভ দিয়ে গিয়া তার বুহের উপরে উঠছে উঠতে সেটা তরবারি রেডি করছে কাফের আজ্ঞা পাইছি সারাসারি নাই তুই ইসলামের অনেক ক্ষতি করছ তরবারি দিয়া একবারে যখন কূপ দিব গাই দিব এমন টাইমে নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে ওই যারে দইরা কূপ দিব হাতে থুতু দিছে আলিয়ে আস্তে করে তারে ছাইড়া দিছে সুবহানাল্লাহ কইতেন না কাফের যুদ্ধ ডাক দিয়া কয় আলী বুঝলাম না তোমার পতবীর পুরুষ মানুষ আমারে এমন করে বাগে পাইয়া এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি তোমার সাথে তরবারি ধরেছি কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা আমি তোমার রাগ উঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলা না বুঝলাম না আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান আমরা ভালোবাসি আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য দান সদকা করি আল্লাহর জন্য খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম তুমি যখন আমার মুখে থুতু মারছো আমার রাগ হয়ে গেছে আমি চিন্তা করলাম তার এত বড় সাহস তে আমার মুখে থুতু মারছে আবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার আমি যখন তরবারি বসাইতে গেছি তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে আমি এখন যদি তারে হত্যা করি হত্যা হবে সে আমারে থুতু মারলো কেন এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না তুমি থুতু মাইরা বাচ্চা গেলা আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না ঠিক কিনা দেখছেন ইসলাম কারে কয় খেয়াল করছে আলী তারে হতাই লাইছে তরবারি রয়ে গেছে গা ইসলামের চরম দুশ্মন যেই মাত্র থুতু দিছে না 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 এখন তোমাকে আমি হত্যা করব না হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য গোস্বা মিটানোর জন্য সুতরাং মনে রাখবা ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়া
তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা কও? খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল। আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি তো আমরা তার মতোই হইলাম। ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায় যেখানে সাদাবাজি ছিল, এখন আর সাদাবাজি থাকবে না। যেখানে সন্ত্রাস ছিল, এখানে আর সন্ত্রাস থাকবে না। বেড়া কোথায় 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 মানুষের উপরে হাত তুললে বুঝে দিচ্ছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফটফট করে কটা খিসন যাইতো। ঠিক কিনা কও? আমিন কর। কষ্ট হইতে আছে না? আবার কইসলাম এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বুঝলা গেছে কয়টা? 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বরে ওয়াস্তাগফির, 2-1 বান্না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে তাদেরকে খবর দাও, তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম, খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে জায়গা আনছো, কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন, তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তেই করে কাতারের মাঝে গেলেন, গিয়া দেখে একটা মহিলা গোছা হয়ে আছে, বুড়ি মহিলা। মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভোট দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া কয় মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা। আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহর নবী জড়াইয়া ধরলেন, মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে, মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দেয়া কয়, সাহাবারা রে,
ও সাহাবার, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো। 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী কয়, আমার সাথে আমার মায়ের দুধবার চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবেন। যেই দিন আমার মা হালিমা আমার এবার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দিয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দেয়া কয়, স্বামী দিয়ে আসবা, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা, মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মারে আগাইয়া দেই। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল, এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝো না রে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরা যুবকেরা জীবন দিয়েছে। হাসপাতালে আমি সহ্য করতে পারি না, যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন। এই যে এই হেন না, যেহেন তো উঠে গেছেন, হেন আইয়েন,
কাম নাই কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগে নিলাম, তাহলে এখন ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ভাই মার হাবা কয় না, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তাহলে আমরা তোবার দরকার আসেনিও, আমরা আমল নামায় গোনা আসেনি, আমার কথা কথা আসেনি গোনা, তাইলে গোনা মাফের জন্য 1 নাম্বার মহা ওষুধ হলো তওবা। কি হয়? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমন পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলবেন। তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিল্লা তওবা করাম, একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে, তারা বেড়াইয়া তওবা, তারার তওবা দরকার আছে নি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব, খালে সন্তরে 2 ফোঁটা সুখের পানি ফালাই দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। বসেন, যারা পিছনে দাঁড়াই রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না, অহন কুতুর বই আলাম, সবাই একটু বসেন। আমরা সবাই মিলে তো বলে ও এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা শুনতো, মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি, ঠিক কিনা কও? এই মুরব্বীটি মাথার উপরে হনো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে, সকলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। আমরা সবাই মিললে আল্লাহর কাছে দোয়া করা। আমাদের যারা বিদেশ হয়ে রয়েছে, যেতেন অসুস্থ, যেতেন জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোনারি মাফ করে আলাইম ইনশাল্লাহ। আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই ছেলে বসা, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়াই কি উঠতে গেল, বইয়া থাও। সবাই নামাজের মতো করে বসেন, যারা অসুস্থ সমস্যা তারা ছাড়া নামাজের মতো বসেন। আপনি নামাজ এমনি হ্যাঁ, সবাই মিলে আমরা একটু তওবা করি খালে সন্তরে। কার খুশির জন্য? আমরা মাপ চাই কার কাছে? এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। 1 নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা। সামনে দুর্গাপূজা আছে, আসেনিও? সামনে যে দুর্গাপূজা আছে, এই দেশ শতকরা খুব খেয়াল করেন সিহন কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%, আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা কম? কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন যদি মনে করে 8 জনের কন্যা, তো কোনো হগলে দেওয়ানোর জন্য 2-3 জন কন্যা বাহি তারা রং চাইলে তো হিতান্তি নাই, ঠিক নি রে? সুতরাং আমাদের কাছে আমানত, নবীজি আমানত রেখেছে তোমাদের কাছে, যারা যেই দেশের সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত। তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে, তোমরা তারারে মাইরো না, তোমরা তারারে দৌড়ান দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের। আরে কত কথা নবীজি কইছে রে। একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহরে গালি দিও না। সুবহানাল্লাহ কেন? তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা কইল রে, নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা কয় রাসূলুল্লাহ এটা কথা কইলে আমরা খারাপ দেখে কি এত খারাপ? আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ, এই কাল করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? অন্য দেব দেবীরে গালি দাও, তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয়, তো তোমরার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমিয়ে দিলা, ঠিক কিনা? দেখছেন নি কি সিহন কথা?
সুবহানাল্লাহ কেন কেন? তাহলে আমরা হিন্দু দেব দেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহ লইয়া টিটকারি মারতো না পারে। রাজি নি আমরা? 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো হিন্দুবাদ মুসলমানের ফুতায় গিয়া সাইডা হিন্দুবাদ ফলামাইয়া নাচে, এটা নিলগে আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লগে নাচনের দরকার নাই। ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় হিন্দু বাইত গিয়া পূজা মণ্ডপে গিয়া আমরা তারা নাচছ না। তোমরা লজ্জা সরব একটু কম, এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে ফরে তে খায় তে ঘুমায় তে খেলে, এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা যে সিন্নি দিব, নারকল করাইয়া দিব, কাটটা কাটটা দিব, কত 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 সিন্নি খাইবি মসজিদের ভিতরে তে আইবনি কথা না, তে আইবনি। আমরা তো খারাপ হইলাম কি রে? আমরা কোন হিন্দুর ফুতায় আমরা মসজিদ আইয়া না, আমরা মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া মন্দিরের সামনে নাচছে। ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কিন্তু কম। আমরা গিন ফিটটা বিদায় হইয়া গেছে দুনিয়াতে। কোন মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে কোন মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা পাহারা দিবা। যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি, যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাগো কইয়া ছিলাম দেয়, ইন্ডিয়ার তারা কয় মানাইছে রে মানাইছে। ঠিক নি রে? হ্যাঁ যে উষ্টা খাই ওমাগো কইছে সেইটাও খবর নাই। তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ আমরা স্বাধীন দেশ। ও কথা তো বাইরে যেতে আছে কিতা করতে বইলেটা মার হাবা কটা তো কগিন্নি বেড়ি দরজা খুললে ঘুমাই রইছে। কোন বেড়ি? কিতা খুললে ঘুমার? তা মাইনসাইয়া কয় কিতা করবো? তোমার কি সুড্ডা হাইতে ডর নাই? তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা? এই বেড়ি আইস দিয়া কয় সুরে বুঝ হইলে তো দরজা খুলছি, দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ হইলে কয় কিতা? কয় তোমার সুড্ডা হাইতে ডর নাই? কয় ডরাই লাভ কি? সুরে যেটা নিবা আমার ঘরে তো হেইটাই নাই। সুরে যে সম্পদ নিবা আমার ঘরে থাকলে না, এর লেগে দরজা খুললে ঘুমাই রইছি। আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে, কত রাইতে বিদেশ আইছে, কতটা সুটকিস আনছে, এটার ভিতরে জানি কত তার। তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায়? ওটা বন্ধ করিয়া দরজা বন্ধ করছি নি বাহেজি গায়ে একবার, মাইজি গায়ে একবার, বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া দরজাটা জানি বন্ধ হয়েছে কুতুর পরে পরে সুই দিয়া চায়, মাইদ্রেদ কি উঠতে চায়, চাইনিও কি? কারণ কি? কারণ কি? আমার কথা কথা কারণ কি? ঘরের ভিতরে মাল আছে, সম্পদ আছে। ঘরের ভিতরে সম্পদ থাকলে চুর ডাহাইতের ডর বেশি, ভগিনী বেটির ডর নাই, ঘরের ভিতরে সম্পদ নাই। ঠিক কিনা কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা ৫৩ বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস। ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি মসজিদের ইমাম সাহেবরা চেহারা দেখবো অন্যরকম, দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল। এখন তারা মন খুললা উঠতে যেই ধমক দেয় আমি বেড়াইয়া ডরাইলাই। এখন আমরা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি, এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা। ঠিক কিনা কও? এখন বাপ বিদেশ চাইলে ফুতে বেড়াইয়া যেমনি দরজাটা বন্ধ করে রাখতে চায়, এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক, এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এটার অনেক শত্রু আছে, চুর আছে, ডাহাইত আছে। এই রাতেরতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন্ড লাগবো। এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয়,
একটা মূর্তি যদি ভাঙ্গে, ভাঙছে একটা, ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইয়া শেষ করে লাইছে, ঠিক কিনা কয়? ভাঙছে কয়টা রে? তো একটারে তারা বানাই লইবে 1000, ঠিক কিনা কও? তো ভাঙবো দূরের কথা, আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না, ঠিক কিনা কও? আমরা পাহারা দিয়া রাখবো আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা, আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে, এই দেশে মুসলমান যেমনে থাকবে, হিন্দুও তেমনে থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে, কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই, ঠিক কিনা কও? কথায় কথায় হিন্দুরে কি চালাইবা? নবীজি গীতা কইছে শুনছ? নবীজি কইছে শোনো, তোমরা সংখ্যায় বেশি দেখিয়া সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো, আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম পাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে, আমি হব বাদী, আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি, আল্লাহ হবে সেই দিন বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি, মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে যেন এই কাজ না হয়, এই সামনের দিনে খেয়াল রাখতে হবে। সাদাবাজি বন্ধ হয়েছে, এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? সাদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাস্তার ধারে সিএনজি থেকে টাকা উঠানো হবে না, জিবি বন্ধ, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না, এরপরে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ, সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? এই দেশ হবে সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না, জোর জুলুমের দিন শেষ, যেই দিন গেছে একেবারেই গেছে। যারা জোর জুলুম করছে তারা এখন বিচারা পাওয়া যায় না, আমরাও জোর জুলুম কইরা আমরা বিচারা পাওয়া যাইতো না, আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আবার নামাজের মতো বইলাম, সবাই মিলে তওবা করি। আমরা টাইম গনাই হয়েছে, আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই হয়ে ভিতরে কারবারটা সাইড আলাই তৈব ইনশাআল্লাহ। আমরা যেন মাপ, কার কাছে না মাপ চাই? আমরা দুই একজন সবাই মিললা যারা বিদেশে আছে তারার লেগে আমরা দোয়া করাম। আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিললে, আব্বা আম্মা যারা কবরে ঘুমাই রয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম। দোয়ার আগে চলেন তওবা করি, আমিন কর, জোরে কনা আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, একটা কথা মনে রয়েছে, এই তওবার আগে একটা কথা মনে হয়েছে, আমরা এখন তওবা করতে আছি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, এই এলাকাতে এমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না, ঠিক নিও? এখন তো কম কম করি, দূরে দূরে যাওন লাগে, কিন্তু আগে আরো ঘন ঘন করছি। এরপরে আবার আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন, এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন আপনারা আমার, আমি আপনারা, সুবহানাল্লাহ কেন তো? আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের লগে, আপনারা খেয়াল করছেন নাকি, একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই এই ছেলে, এই ওলদার সাদা ভিতরে বাও, কারবার আর কি আজ বুঝছে না, আমিন বলো। আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব আছে নিও। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না, ওখানে সত্য কথা, আমার মনের কথা কয়ে এলাম। আমি পীর সাহেব হইতাম চাইতাম, কারণ চাইতাম না গেলে, কারণ আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি বাংলাদেশে যে পীর সাহেব দেখছি, আমি দেখছি বালা আতফাও আছে, লেখাপড়া করছে, চোহেও দেহে কানেও শুনে, এবারে বইয়া থাহে ফ্যাট ফুট বাবাইয়া হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, হেইটে হাতে বইয়া বইয়া খায়,
ঠিক কিনা কও? আমি কোনো সময় পছন্দ করি নাই, মানে আমি মুস্তাক হয়ে যদি মাডি কাটি তো আমি 500 টাকা রুজ পায়া, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, বাসের কন্ট্রাক্টারি করলে টেহা নামাইরা দিও তো বালা টেহা কামাই করন যায়, ঠিক নি রে? এরপর একটা মানুষ বইয়া বইয়া খাইবো, এটারে কি ফিরালি কয়, এটা আমি বুঝছি না হলো, এটা আমি অহনো বুঝছি না। বইয়া বইয়া কেন খাইবো? হয় চাকরি করো, না হলে গৃহস্থী করো, না হলে সিএনজি চালাক, না হলে মুদি দোকান দেও, একটা না একটা কিছু কইরা খাইলেও তো সারে। কিন্তু এইটার ভিতরে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ ফিরসাদ বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন। ওই যে শরীরটা মনে হয়ে গেছে গাছে ফেডে মুডে, বুঝায় যায় না এটা কোনটা, এটা নাউজুবিল্লাহ কোনটা কেন? আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই তারার লোকে চলুন্না মানুষ আমার আব্বা। এই এলাকাত কত মাহফিল আব্বাই করছে, মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাস করছি, আমার দাদা আনছে আইনা সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা কিটা? আমি কমলা মইরা যাই, এখন চিন্তা করছি তুমি হইবা আমার পরে নাগাইশের ফিরসা। আমি কই মাপ চাই, আমার ফিরালি লাগতো না। আমি লেহাপড়া করছি, মেহনত করে খাওয়ান্য মানুষ। আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কই ফিরালিও করবা, এডিও করবা। আমি কই তাহলে খ্যাত লাগবো। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে। দাদা আমারে 9 শতক জায়গা দিছে। দাদা এত ধনী মানুষ আছিল না, উনি আমারে দিছে 9 শতক জায়গা। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আপনার হাজির সাহেব গিয়া বেড়াই আইছে, দেখতে আইছে। আমার জমিন এখন 18 একর, 1800 শতক। আর আসতে কোন আলহামদুলিল্লাহ। কত শতক? 18 শতক। আপনি দি ফুলে 18 করলেন যেমন খেতে বেড়া মার হাবা কোন তো কয় শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কোন কেন? আমার এখানো মাশাআল্লাহ লোকজন আছে তো। আমার যে মসজিদ রে আইডল টিনের ঘর, সেটা উন্ডালাইছে। মানুষ সকলে যায় সিএনজি মিনজি অটোমোটো লইয়া, প্রাইভেট কার লইয়া আমার সাইতো দোয়া নিত গিয়া সেটা মসজিদও তারা আগে আগে বইয়ালায়। আমরা মুসল্লি যারা তারা একজন আর মসজিদও জায়গা পায় না। ম্যাকটা গেলে বিজ্জা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা ফাইলাম নই ইমাম দেখকে, এই ভিতরে কোনো মতে জায়গা পাই। আমি ইঞ্জিনিয়াররা করলাম একটা ড্রয়িং কর, সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম। তারা ড্রয়িং করলো, আমার কাছে লই আইলো, দেখি চমৎকার। আমি এটা কি তাইরা? কহিদুর মসজিদ। আমি এটা যেমন একটু বড় বড় লাগে। কহিদুর বড় কিরকম কইতাম পারতাম না, তবে এই মসজিদটা নামাজ পড়বো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম এত বড় মসজিদ যে তোরা আঁকলি, এটা করতে কত লাগবো? 15 কোটি। কয় কোটি? এখান দিয়ে যেমনি কইছে আমি মনে করছি 1500। তারা হুড়া করে যে কইছে আমি যে হয়তো 1500 ওইরকম হইতে পারে। আমি এমন ডরাইছি, আমি কারে কসকিটা 15 কোটিটা, আমি গরিব মানুষ, এইটা পায়াম কজন নিয়ত করে নাই মালাম। নিয়ত করলাম যে আল্লাহ এই মুস্তাক ফৈজি সারা বছরে তো মাহফিল করি, এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি এক বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। আপনাদের কাছে ধর গোপন রেখা লাভ নাই, একতলার ছাদ হয়ে গেছে মসজিদের। 4 কোটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে। কয় কোটি? আমি দিছি কয় লাখ? তা আর 3 কোটি 75 লাগাইলো করতে। এই 3 কোটি 75 লাগাইছে আমরা দেশে বিদেশে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, বিভিন্ন ভাবে। আমার নাসিমে দিছে 1 লক্ষ। মার হাবা কনদ। আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার কি পাগলামি করছে, ব্যান্ডাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রয়েছে, গাড়ি দিয়া নিতে ব্যান্ডাইতে সেহেরি খাওয়াইয়া
আবার অন্য হোটেলও দিয়ে গেছে, মার হাবা কয় না। এইরকম ভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেটি টিহা পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় 4 কোটি টাকা খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদটার একতলার ছাদ হইছে, সিঁড়ির কামড়া হইছে, দোতলার কাজে শুরু করছি, কিছুদিনের ভিতরে দোতলার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদটার অহন তো ছাদ হইছে, তো ছাদা দুটা আকাশের দিকে চাইয়া কান্দি, রাইতের 2টা 2:30 বাজে, কেউ জাগনা নাই, তো কান্দি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এত বড় মসজিদটা শুরু করলাম, আমি কি সারা জীবন থাহাম দুনিয়াতে? আমি তো একদিন মরে যাই গা। তা আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে ধরে এত মানুষে চিনে না। এখন আমার মসজিদটার কামটা কেড়াই করবো, আমি মরে গেলে গা। তো তোমার কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহ আমি আরে অন্তত মসজিদটার কামটা শেষ করা পর্যন্ত এর দূর আমার হায়াত দিও। এরপরে একদিন লইয়া গেলে আমার কোনো আফুত মার হাবা কইতেন না? সবাই কোন আমিন। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, আমার এর দূর হায়াত দিও। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝরাতে কান্দি। আজ যে শুক্রবার গেছে, আমার মসজিদে মুসল্লিরা মিল্লা 61,000 টাকা, মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরের যারা আমার কাছে চাইতে গেছে প্রায় 61,000 টাকা তারা আমার হাতে দিচ্ছে। 1 লক্ষ টাকার দরকার, দোতলার ছাত্রা হবে, 2,000 বস্তার মতো সিমেন্টে লাগে। আমি আপনাদের কাছে, আপনারা আমার মানুষ, আমি আপনার মানুষ, এই মসজিদরা আমার একটা স্বপ্ন। নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমাদের স্বপ্নের মসজিদ ইনশাআল্লাহ। আমি হুজুর আপনি তো 25 লাখ দিচ্ছেন, আমি এত পারতাম না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া আপনার এই বড় মসজিদটা শরীক থাকতাম চাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার এটা একটা আবদার। আমি মসজিদের লাগা চাইছিও, কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা অহন না পারি, কাম লাগলে পরে দিয়া দেন, অহন পারলাম না, কাম লাগলে পরে আইলে আপনি দিয়া দেন, অথবা হুজুর ফাটাই দেন, অথবা আমি নগদ 1,000 টাকা দিলাম, আছেন কেউ? পরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মন উজাড় করে দোয়া করব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না, আমরা সবাই মিলে শরীক থাকি, তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, হ্যাঁ কে মাশাআল্লাহ আমাদের আমার সভাপতি, আমার খুব আদর করেও, এবারে দেখলে এবার আজ যা খাইতাম না কইছে, যে একটু দমক দিছে, আমি ডরে খাইয়া লইছি, এই উপায় নাই মাশাআল্লাহ। বুঝছি আমি লম্বা মাহফিল তো, সব উঠটাইলে মাহফিলের বিশৃঙ্খল হইব। আমার ছেলেরা ভিতরে যাও, যাও সবাই ভিতরে যাও, এই যে যা 2,000 100 500 একজন লোকও খালি যাইয়েন না। আল্লাহ এদিক দিয়ে একজন যাও, এদিক দিয়ে একজন যাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা লোক উঠতেন না দয়া করে, সাবধান, টাকা লাগবে না, উঠার দরকার নাই, ফাললে মসজিদে না দিবেন, উঠবেন কেন? আমরা সবাই মিলে তওবা করবো। 10টা টাকা হইলেও দিয়েন, তো কইতেন ভাবতেন যে আমিও শরীক রয়েছি, সকলে 1,000 টাকা দেওয়ার লাগতো না, 10 টাকা দিয়েন, 5 টাকা দিয়েন, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন ছেলেদের হাতে দেন, যারা আসতে আছে সবার কাছে দেন, আর আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ এই সবাই খেয়াল করেন, আর টাকাগুলো লোকদের হাতে দেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে
খালেস অন্তরে তওবা করতেছি, হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া করতেছি আব্বা আম্মার জন্য, সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে। বসেন, হাঁটাহাঁটি করেন না, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة